গভীর রাতে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য খুনের ঘটনায় ক্ষোভ আর প্রতিবাদে বৃহস্পতিবারও উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও উপাচার্যের পদত্যাগের দাবিতে ভিসি চত্বরের সামনে অবস্থান নেয় ছাত্রদল। বৃষ্টির মধ্যেও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। দাবি তোলা হয় ভিসি ও প্রক্টরের পদত্যাগের, চাওয়া হয় নিরাপদ ক্যাম্পাস। সাম্য হত্যাকারীকে গ্রেপ্তার না করায় ক্ষোভ জানায় ছাত্রদলের নেতারা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 9 মাসে দুইটি খুন হয়েছে। আমরা সেই প্রশাসনের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, পর্দার আড়ালে থেকে ছাত্রদল নিয়ে মিথ্যাচার করা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। অবিলম্বে ছাত্রলীগকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। যারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে, আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচিটা পালন করব। সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধবেলা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ধর্মঘট পালন করেছে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থী বৃন্দ নামে একটি প্ল্যাটফর্ম। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে ঢাকার উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। মানববন্ধনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জরুরি পদক্ষেপ নেয়ার তাগিদ দেন রিজভী। যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে। এ সময় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।